কালো অধ্যায় শুরু হয়েছিল ব্রিটিশ আমলে 200 বছর, এরপরে পাকিস্তান আমলে 33 বছর, আর বাংলাদেশ আমলে কত বছর? 54 বছর। এই সবটাই কিন্তু ছিল কালো অধ্যায়। কেন কালো অধ্যায় ছিল? যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু কালো অধ্যায়। সেটাকে বলা আইয়ামে জাহিলিয়া। ব্রিটিশের আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, পাকিস্তান আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় ব্যবস্থায়, বাংলাদেশ আমলে ইসলাম ছিল না রাষ্ট্রীয় অবস্থায়। যার কারণে যেখানে ইসলামের অনুপস্থিতি সেইখানে কিন্তু জাহিলিয়াতের আবির্ভাব ঘটে। হ্যাঁ সংগ্রামী ভাইরা আমার, আজকের অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, বাংলাদেশ বিশ্বের 3য় বৃহত্তম মুসলিম রাষ্ট্র। এখানে 92 ভাগ মানুষ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, 100-র উপরে খানকা আছে বাংলাদেশে। হজের পরে বৃহত্তম সমাবেশ টঙ্গীর ময়দানে। এত কিছু হওয়ার পরে এদেশের মানুষের আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে সন্তান ঘরে ফিরে যায়। আজকের সেই দেশে আজকের কুফরি আইন কেন? কুফরি শাসন কেন? কুফরি বিচার কেন? কুফরি অর্থনীতি কেন? এরা আমাদের যারা ইসলামী দল করি, যারা মসজিদ মাদ্রাসা চালায়, যারা খানকা চালায়, তাদের একটা আত্মপলব্ধি থাকা দরকার, আত্মপরিচয় থাকা দরকার। এতগুলি দল, এতগুলি মাদ্রাসা, এত মসজিদ, এত আলেম ওলামা, এত মুসলমানের সংখ্যা, সেই দেশে কুফরি আইন চলে, কুফরি বিচার চলে, কুফরি শিক্ষা চলে, মসজিদের পাশের গলিতে পোস্ট কোয়ার্টার চলে। আজকের আমাদের জন্য অত্যন্ত দুঃখ। আমি পরিষ্কার বলতে চাই, শুধু সমাজ পরিবর্তন করলে হবে না, পরিবর্তনের সাথে সাথে যদি আদর্শিক পরিবর্তন না ঘটে, আমি ডক্টর ইউনূস সাহেবকে বলেছি, আপনি একজন যোগ্য মানুষ, কিন্তু আপনি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি এগুলো বন্ধ করতে পারেন না কেন? আপনি ব্যক্তি হিসেবে ভালো, কিন্তু আপনার নীতি ভালো না। নেতা ভালো, নীতি নাই, এই জাতির মুক্তি নাই। ভালো নেতা চাই, ভালো নীতি চাই, এছাড়া জাতির মুক্তি নাই। আজকের কোনোদিন ভালো আমরা নীতি প্রতিষ্ঠা করতে পারি নাই। নেতা হয়তো কিছু ভালো হয়েছে, যেমন বিএনপি সরকারের আমলে ম্যাক্সিমাম মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু জামাতের 2 জন মন্ত্রী দুর্নীতির সাথে জড়িত ছিল না। হাসিনা তাদেরকে ফাঁসি লটকাইছে, কিন্তু দুর্নীতির কোনো মামলা দিতে পারে নাই। ব্যক্তি হিসাবে ভালো, কিন্তু নীতি ছিল কি বিএনপি? এই দেশের ফ্যাসিস্ট সৃষ্টি বিএনপি কম করেছে? তার ধারাবাহিকতায় তারা এই কাজটা করেছে। কাজেই শুধু নেতার পরিবর্তন করলে হবে না, নীতিরও পরিবর্তন চাই। এটা যদি না হয় যতদিন হবে না, অতদিন সরকারের পরিবর্তনের পর পরিবর্তন হবে, নেতার পরিবর্তন হবে, দফার পরিবর্তন হবে, আন্দোলন সংগ্রাম হবে, দেশ জাতির মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না, অন্ধকার দূরীভূত হবে না।